বহু মানুষ রয়েছে যারা অন্যদের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত, নিয়মিত নামাজ পড়ে, দিনদার, ধার্মিক, আলেম কিংবা আল্লাহওয়ালা হিসেবে তার পরিচিতি রয়েছে। প্রকাশ্যে তাকে পাপ কাজ করতে দেখা যায় না, কিন্তু গোপনে গোপনে তিনি নানা ধরনের গুনাহের কাজে লিপ্ত। অনেকে তো প্রকাশ্যে ভালো মানুষ হলেও গোপনে কবিরা গুনাহ করে। এটি একদিকে মুনাফিকি, অন্যদিকে ধীরে ধীরে তার আমল ও ইবাদত নষ্ট করে দেয়। মহান আল্লাহ ইরশাদ করেন, তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যারা পাপ করে অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে। এ ধরনের গোপন পাপ কথার দ্বারাও হতে পারে, চিন্তা বা নিয়তের দ্বারাও হতে পারে, আবার কর্মের দ্বারাও হতে পারে। গোপনে গায়রুল্লাহর নাম নিয়ে পশু জবাই করা কথার গোপন পাপ। রিয়া বা অন্যকে দেখানোর জন্য ইবাদত করা নিয়ত বা চিন্তার গোপন পাপ। আর অপ্রকাশ্য ব্যভিচার বা গোপন জিনা কর্মগত গোপন পাপ। প্রকাশ্য গুনাহের চেয়ে গোপনে করা গুনাহ বেশি ভয়াবহ, কেননা যখন কেউ গোপনে গুনাহ করতে অভ্যস্ত হয়ে যায় তখন অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় নিয়ে নেয়। ক্রমাগত সে ধ্বংস ও অধপতনের দিকে এগিয়ে যেতে থাকে। অবস্থা কখনো এত ভয়ানক হয় যে তার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং ঈমানহীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমান সময়ে গোপন গুনাহের সরঞ্জাম অনেক বেশি, আর উপকরণগুলোও সহজলভ্য। তাই সমাজের মানুষ দিন দিন গোপন গুনাহে বেশি জড়িয়ে পড়ছে। সামান্য ব্যতিক্রম ছাড়া দিনদার শ্রেণীর মানুষ থেকে শুরু করে আলেমরাও বাদ পড়ছেন না। সবচেয়ে নিকৃষ্ট ও ক্ষতিগ্রস্ত সে যে মানুষের সামনে ভালো আমল করে, কিন্তু যে মহান সত্তা তার শাহরগ থেকেও অধিক নিকটবর্তী তার সামনে বদ আমল করে। বলা হয় গোপন গুনাহ ও অবাধ্যতার কারণে মানুষের খারাপ মৃত্যু বা অপমৃত্যু হয়। গোপন গুনাহ থেকে বেঁচে থাকার উপায়: ১. আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া, তিনি যেন তার অবাধ্যতা, নাফরমানি ও সব ধরনের গুনাহ থেকে রক্ষা করেন। ২. নফস তথা আত্মার সঙ্গে মুজাহাদা বা লড়াই করা, মনের কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। ৩. কিয়ামতের দিন গোপন গুনাহকারীদের আমলগুলো ধূলিকণার মতো উড়িয়ে দেওয়ার কথা চিন্তা করা। ৪. আল্লাহ তাআলার উপস্থিতির কথা চিন্তা করা, তিনি আমাকে সর্বদা দেখছেন এবং এ ব্যাপারে তাকে ভয় করা। এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। সূরা নিসা আয়াত ১। ৫. গুনাহ করার সময় এই কথা চিন্তা করা, কেউ কি দেখলে আমি এমন গুনাহ করতে পারতাম, এভাবে নিজের ভেতর লজ্জাবোধ জাগ্রত করা। এ বিষয়ে হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পরিবারের কোনো প্রভাবশালী সদস্যকে যেমন লজ্জা পাও, আল্লাহকে কমপক্ষে তেমন লজ্জা করো। ৬. এ চিন্তা করা, গুনাহরত অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে কিভাবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। ৭. আল্লাহর নিয়ামত ও জান্নাতের সুখ শান্তির কথা স্মরণ করা এবং জাহান্নামের আযাব ও ভয়ানক শাস্তি কল্পনা করা। ৮. অবসরে জিকির ও ফিকিরে থাকার চেষ্টা করা। গোপন গুনাহ থেকে বেঁচে থাকতে একাকী না থাকার পরামর্শ দিয়ে থাকেন আলেম উলামারা। ভালো মানুষের সান্নিধ্যে থাকা, সব সময়ে বেশি বেশি কুরআন তেলাওয়াত, জিকির, আজকার ও ইসলামী বই বেশি বেশি অধ্যয়ন করা। মহান আল্লাহ ইরশাদ করেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সূরা তাওবা আয়াত ১১৯। মহান আল্লাহ আমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।